নমস্কার, ৫টা ৫ মিশালি নিয়ে আমি অতনু আছি আপনার সঙ্গে। দুর্নীতির মেগা সিরিয়াল কেন বলছি আমরা কথা? তার কারণ এই যখন ক্যাগ রিপোর্ট বেরোচ্ছে, দেখা যাচ্ছে একের পর এক দুর্নীতি, বিভিন্ন জায়গায় দুর্নীতি, এত দুর্নীতি যে আমরাও খবর দেখিয়েই যাচ্ছি, এখানে দুর্নীতি, ওখানে দুর্নীতি, যেন সীমাহীন দুর্নীতি, অন্তহীন। একের পর এক সেই দুর্নীতির খবর ফাঁস করার পরে দেখা যাচ্ছে আবার নতুন করে দুর্নীতি, যা শেষ হওয়ার নয়। আর সেজন্যই আমরা বলছি যেন দুর্নীতির মেগা সিরিয়াল। আর আজকে নতুন করে আবার এক দুর্নীতি দেখাবো। এই দুর্নীতি জলের টাকা জলে, জলের টাকা জলে। কেন বলছি জানেন? তার কারণ এই যে দূর দূর প্রান্তিক পড়ায় মানুষের কাছে জল পৌঁছে দেওয়ার যে স্কিম, সেখানেও বিস্তর দুর্নীতি। জল যে পৌঁছচ্ছে, সেই জল যাওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিতে বিস্তর দুর্নীতি। কেমন সে দুর্নীতি? না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যে রিপোর্ট আসছে, সেই রিপোর্ট বলছে যে পাইপলাইন বসানো দুর্নীতি হয়েছে, ট্যাপ সংযোগ, এই যে ওয়াটার সাপ্লাই স্কিম, পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম, মানে জল জীবন মিশন প্রকল্প, সেখানে কি দুর্নীতি আছে, কিভাবে জলের টাকা জলে যাচ্ছে। আবির আছে আমার সঙ্গে, বলতে পারবে। আবির, ক্যাগ রিপোর্টে কি বলছে? এই যে প্রান্তিক পাড়ার মানুষকে জল পাইয়ে দেওয়ার যে সুবিধা, যার জন্য এই জল জীবন মিশন প্রকল্প, সেখানে দুর্নীতি হয়েছে। কিভাবে দুর্নীতি হয়েছে? দেখেন, একাধিক স্তর রয়েছে এই দুর্নীতি সংক্রান্ত বিষয়, এবং সাধারণ কোনো দুর্নীতির ক্ষেত্রে অভিযোগ তোলা এবং সিএজি রিপোর্টের মধ্যে সেই দুর্নীতিকে লিপিবদ্ধ করা, তার দুটোর মধ্যে ফারাক রয়েছে। এবং তুমি জানো যে জল শুধুমাত্র জলের টাকা জলে তো গিয়েইছে, এবং তার যে ভুরি ভুরি উদাহরণ তার সিএজি রিপোর্টের মধ্যে পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং জলকেই বলা হয়েছে জীবন, সেই জীবন নিয়েও কার্যত ছিনিমিনি খেলা হয়েছে এমন অভিযোগ। কার্যত যে ধরনের তথ্য প্রমাণ সহ সিএজি তার রিপোর্টের মধ্যে উল্লেখ করেছে তাতে স্পষ্ট পরিষ্কার করা। প্রথমত হচ্ছে যে সমস্ত জায়গাতে ট্যাঙ্কগুলো তৈরি করা হয়েছে বা যেখান থেকে তোমার এই পাইপলাইন মারফত জল আসার কথা রয়েছে, সেই ট্যাঙ্কগুলোতে যে স্ট্রাকচারাল স্টেবিলিটি, সেগুলোর কোনো পরীক্ষা হয়নি। ফলে বিভিন্ন জায়গাতে যে সমস্ত ট্যাঙ্কগুলো রয়েছে ওভারহেডে, সেগুলোকে কোথাও ভাঙন ধরেছে, সেগুলো কোথাও ব্যবহার করার জন্য আর উপযুক্ত হয়নি। এমনকি যে পাইপলাইন মারফত এই জল আসার কথা, সেই পাইপলাইনগুলোর যে গুণগত মান, তার যে মানের ক্ষেত্রে মান, এমনকি যে ফেরুল, তা নিয়ে হচ্ছে ভয়ঙ্কর রকমের দুর্নীতি, তাও এই নথিবদ্ধ হয়েছে সিএজি রিপোর্টের ক্ষেত্রে। দ্বিতীয়ত কি বিষয় উল্লেখিত হয়েছে যে কতগুলি জায়গাতে নিয়ম অনুযায়ী যেখান থেকেই জল সরবরাহ করা হবে, সেই জলের যে গুণগত মান তা পরীক্ষা করতে হয়। তার কারণ আমাদের যে রাজ্য, আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তের যে ভৌগোলিক অবস্থা, তার যে পরিবেশগত বিভিন্ন যে বিষয় রয়েছে, তার মধ্যে লুকিয়ে রয়েছে একাধিক উপাদান। তার ভিত্তিতে কোনো জল পান করার ক্ষেত্রে বেশ কতগুলো স্তর রয়েছে, সেগুলোর ভিত্তিতে এই জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কথা। এর মধ্যে উত্তর ২৪ পরগনার কিছুটা, নদিয়ার কিছুটা, মুর্শিদাবাদের কিছুটা, আরও বেশ কিছুটা জায়গা রয়েছে, যেমন বীরভূমের মধ্যে কিছুটা, যেখানে আর্সেনিক এবং ফ্লোরাইডের যে সংখ্যাটা, সেটা জলের মধ্যে অনেকটা বেশি। ফলে এই জায়গাতেই বিষযুক্ত জল যাতে মানুষের ঘর পর্যন্ত না পৌঁছতে পারে, এবং যেহেতু সরকারি স্তর থেকে জল গিয়ে পৌঁছচ্ছেন, ফলে অনেকেই মনে করতে পারবেন না সেই জলকে তাদেরকে পুনরায় ফুটিয়ে খেতে হবে। তারা এই জলের প্রতি বিশ্বাস করেছেন, বিশ্বাসের জায়গা থেকে তারা নিয়েছেন, কিন্তু বলছেন যে সেখানে যে ল্যাবরেটরি রাখা বা যে ধরনের পাইপলাইনের মধ্যে দিয়ে জল পৌঁছানোর ক্ষেত্রে যে পরীক্ষা করার ক্ষেত্রে যে জায়গা, সেখানেও বিস্তর গাফিলতি বা ফারাক ধরা পড়েছে, যাতে মানুষের শরীরের মধ্যে গত কয়েক বছর ধরে এই দূষিত জিনিস তা বারবার ধরে প্রবেশ করেছে। এবং চিকিৎসকরা এক নিয়ে সাবধান করছেন, তার কারণ এর থেকে ফুসফুস, যকৃৎ, অন্যদিকে হচ্ছে চামড়ার মতো রোগ হবে। এবং কি রোগ হতে পারে, কি সমস্যা হতে পারে, আমি সেই বিষয়ে আমি তোমার সঙ্গে কথা বলবো। তবে তার আগে বর্ধমানে কিকোর হাট থেকে শরদিন্দু একটা ছবি তুলে নিয়ে এসেছেন, যেখানে দেখা যাচ্ছে কল খুলেই যাচ্ছে, জল পড়ছে। রাস্তা থেকে বাড়িতে বাড়িতে চলে গিয়েছে পাইপ লাইন, কিন্তু জল আসছে কি? দেখি, এখানে একটা কল রয়েছে, এ কলে জলের কোনো প্রশ্নই নেই। এলাকার বাসিন্দারা বলছেন যে পাইপ লাইন লাগানো হয়েছে ২-৩ বছর হয়ে গেল, কল লাগানো হয়েছে, কিন্তু সেই কলে কোনোদিন জল আসেনি। আসলে এলাকায় না তৈরি হয়েছে রিজার্ভার, না হয়েছে পাম্পের সঙ্গে বিদ্যুতের সংযোগ।
কোথাও কোথাও আবার পাম্পও বসেনি, তাহলে জল আসবে কোত্থেকে? এমনটাই বলছেন এলাকার বাসিন্দারা। সত্যি তো, কল আছে জল নেই, জল আসবে কোথা থেকে? জলের টাকা তো জলে গিয়েছে। তাও যেখানে যেখানে জল আসছে সেখানে সেখানে জলে আর্সেনিক। আর যদি আর্সেনিক থাকে তাহলে কি বিপদ হতে পারে? বিশেষজ্ঞরা কি বলছেন আবির? দেখো, বিপদ তো হতেই পারে, এবং সেই বিপদ যদি লাগাতার আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে শুরু করে তার প্রভাব ভয়ঙ্কর মারাত্মক আকার ধারণ করতে পারে, এবং সেটাই হয়েছে। এবং এই রিপোর্টের মধ্যে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম সহ বেশ কতগুলো জায়গাকার যে সার্বিক চিত্র তা উল্লেখ করা হয়েছে তথ্য সহকারে। এবং সেখানে তারা বলছেন যে ধরনের পরীক্ষা করে এই বাড়িগুলোতে জল পৌঁছে দেওয়ার কথা ছিল সেই পরীক্ষাটি করা হয়নি, এবং যে ল্যাবরেটরি সেই ল্যাবরেটরির ক্ষেত্রে যে ধরনের যে তোমার হচ্ছে যে কিট ব্যবহার করে পরীক্ষা করা হয় সেই ল্যাব কিটের মধ্যেও একটা গাফিলতি থেকে গিয়েছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়েও আর্থিক নয়ছয়ের ঘটনা ঘটেছে। এবং তার জেরেই হচ্ছে এই সমস্ত এলাকার মানুষজন তারা যে জল পান করেছেন সেই জল পান করা আদৌ যে তাদের জন্য সুস্থতার লক্ষণ নয় সেটা অনেক পরে গিয়ে তারা বুঝতে পেরেছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে যখন রাজ্য সরকারের কাছে সিএজি রিপোর্টের প্রসঙ্গটি গিয়েছিল, তারা যদি তখনই এই বিষয় নিয়ে আলোচনা করতেন, ব্যবস্থা গ্রহণ করতেন, তাহলে ওই সমস্ত অঞ্চলের মানুষজন অনেকটা বেশি সাবধান হয়ে যেতে পারতেন। তারা যে বিপদের আশঙ্কা এই মুহূর্তে সিএজি তার রিপোর্টে করছে সেটা হয়তো ঘটতো না, এমনটাও উল্লেখ এর মধ্যে করা হয়েছে। আবির, যে তথ্য বা যে রিপোর্ট, এই ক্যাগ রিপোর্টে বিশেষজ্ঞদের যে অ্যানালিসিস পর্যবেক্ষণ রয়েছে, যেখানে বিশেষজ্ঞরা বলছেন যে কি কি ক্ষতি হতে পারে, কি কি প্রভাব পড়তে পারে দীর্ঘদিন ধরে এই জল যদি কেউ খায়, তাহলে সেই রিপোর্ট বা বিশেষজ্ঞদের সেই পর্যবেক্ষণের সঙ্গে বাস্তবের মিল ঠিক কোন জায়গায় দেখতে পাচ্ছি? মানে এরকম দু একটা উদাহরণ কি আমাদের হাতের কাছেই রয়েছে, যেখানে সেখানকার যে কেস স্টাডিগুলো দেখলে বোঝা যাচ্ছে যে বিশেষজ্ঞরা একদম ঠিক বলছেন? তা সেটাও সিএজি তার রিপোর্টে উল্লেখ করেছে। পানিহাটির, কামারহাটির কথা উল্লেখ করা আছে, হাওড়ার কথা উল্লেখ করা আছে, নিউ টাউনের কথা উল্লেখ করা আছে। পানিহাটিতে প্রায় 300 জনের বেশি তারা ডায়রিয়া আক্রান্ত হয়েছিলেন, 2 জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। কামারহাটিতেও একই রকমভাবে জলবাহিত রোগের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন। হাওড়াতে ঘটনা ঘটেছিল, এবং এর কারণও তারা উল্লেখ করেছেন। বলছে যেখান দিয়ে অপরিচ্ছন্ন নোংরা নিকাশি নালা গিয়েছে তার কাছ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে জলের পাইপলাইন। বহু জায়গাতেই নিম্নমানের সামগ্রীর কথা তোমাকে আমি শুরুতেই বলেছিলাম, যে জলের পাইপলাইন সেটা যদি লিকেজ হয়ে যায় সেই নোংরা জল তার মধ্যে প্রবেশ করেছে, এবং সেটিকেই পান করেছেন অনেকে গিয়েছে। এবং তুমি পানিহাটির ক্ষেত্রে তুমি জানো যে সেখানে হেলথ ক্যাম্প বসানো হয়েছিল সে সময়, যেখানে মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছিল। ফলে একদিকে হচ্ছে নিম্নমানের সামগ্রী, আর দ্বিতীয়ত হচ্ছে কোথা দিয়ে কাজটি করা হবে সে নিয়ে পর্যাপ্ত যে পরিকল্পনা যে ঠিকাদারদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা করে উঠতে পারেননি। ফলে নজরদারির অভাবটা প্রকট হয়েছিল, এবং তারই পরিণাম জলের টাকা নষ্ট হয়েছে, এবং মানুষের যে ধরনের জল পাওয়ার কথা তারা সেই জল পেয়ে উঠতে পারেননি। তাদেরকে রীতিমতো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এবং বহু জায়গাতেই পাইপলাইন বসালেও আজও বাড়ি বাড়ি গিয়ে জল পর্যন্ত পৌঁছে উঠতে পারছে না। আবির ঠিক যা বললো, এর পাশাপাশি আরো অনেকগুলো পরত রয়েছে, দুর্নীতির অনেকগুলো লেয়ার রয়েছে। সেই সব পরতে যদি একবার আতশ কাছে ফেলে দেখা যায় সেই সব পরতগুলো কি কি, লেয়ারগুলো কি কি, তাহলে আপনি দেখতে পাবেন যে খাতায় কলমে দেখিয়ে দেওয়া হয়েছে কাজ হয়েছে, আসলে কাজ হয়নি। আবার কাজ হলেও তা এত নিম্নমানের জিনিস দিয়ে হয়েছে যে সে কাজ হওয়ার থেকে না হওয়া ছিল ভালো। জল জীবন মিশন প্রকল্প, প্রান্তিক পাড়ের মানুষের ঘরে জল পৌঁছে যাওয়ার জন্য যে প্রকল্প, সেখানে পরিশ্রুত পানীয় জল পৌঁছানোর নামে এক বিরাট দুর্নীতি। ক্যাগ রিপোর্ট তো তাই বলছে কোথাও পাম্প না বসিয়ে ভুয়ো ডেটা আপলোড করা হয়েছে, আর তাতে কোটি কোটি টাকার বিল পাস হয়েছে। কোথাও কোয়ালিটি চেক ছাড়াই ঠিকাদারদের হাতে কোটি কোটি টাকা তুলে দেওয়া হয়েছে। কোথাও আবার 3 মাসের মধ্যেই বড় বড় ফাটল ধরা পড়েছে ওভারের ট্যাঙ্কে। বাড়ি বাড়ি পৌঁছে গেছে পাইপ লাইন, পানীয় জলের কল, কিন্তু জলের দেখা নাই 3 বছর। এবং ক্যাগ রিপোর্টেও যেটা উঠে এসেছে সেটা হলো যে মেকানিক্যাল কোনো কাজ না করেই, অর্থাৎ পাম্প বসানো বা তাতে বিদ্যুৎ সংযোগ না করেই
15,091টি বাড়িতে বর্ধমান ডিভিশনের সেখানে পানীয় জল পৌঁছে গেছে দেখিয়ে সেই তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করে দেওয়া হয়েছে। আর তার ফলে জল পাচ্ছেন না এলাকার বাসিন্দারা। তারা বলছেন পাইপলাইন এসেছে, পানীয় জলের কল বসেছে, তারা ভেবেছিলেন 2-1 দিনের মধ্যে জলের সংযোগ মিলবে। বেশ কিছু দিনের বা বহু বছরের যে সমস্যা, সেই সমস্যা থেকে তারা মুক্তি পাবেন, কিন্তু আখেরে তা হয়নি। কারণ তাতে পাম্প বসানোই হয়নি বা তাতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি, জলাধার তৈরি হয়নি, শুধু পাইপলাইন বিছিয়ে বাড়ি বাড়ি কল পৌঁছে দিয়ে টাকা লুটে নেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ উঠছে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, বর্ধমান। পাইপ বসাতে কি জল আসবে? ট্যাঙ্ক তো করতে হবে, তো জলটা আসবে, তো তাহলে পাম্প বসাতে হবে, তো জলটা তো আসবে। আজ আসবে, আজ লোক আসছে, বলছে দাদা জল পড়ছে না, পড়েনি, বলছি ঠিক আছে আজ জল চলে আসবে। সেটা কোনো সিস্টেমই নাই জলের, জল ছাড়া খুবই অসুবিধা। থেকে মানে কলটা দিয়েছে সেই দিন থেকে কোনো জল আসারই নেই, আমাদের কলে আসছেই না জল। 3 বছর হয়ে গেল। 3 বছর, হ্যাঁ 3 বছর হয়ে গেল, কিন্তু কোনো জলই আসছে না, কিছু নেই। পাইপ লাইন করা আছে, সব আছে, আমরা জল ঠিক মতো পাচ্ছি না। আসছে বলছে দেখছি, এবার আসবে। পাইপ লাইন পেয়েছি, সবই পেয়েছি, টাইম কলে জল পাবো, খাবো। আর কোথায় ট্যাঙ্ক করলো, কোথায় সাবমার্সিবল বসালো, কিছুই জানি না, আমাদের চোখেও পড়ছে না। কোন এলাকা থেকে পাইপ শুধু বসেই যাচ্ছে, জানছি জল পাবো, এই অবস্থায় চলছে আমাদের। দেখুন, আগের সরকার, তৃণমূলের সরকার এবং মমতা ব্যানার্জির সরকার বহু তথ্য গোপন করেছেন, লুকিয়েছেন এবং ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। তিনি বোধহয় ভেবেছিলেন যে কোনোদিন টিএমসিকে সরানো যাবে না, কিন্তু কেউ তো আর ইন্ডিসপেন্সেবল নয়। আজকে এক এক করে তাদের যে কুকীর্তি, সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী এক্সপোজ করছেন। কদিন আগে 21শে জুলাইয়ের যে রিপোর্ট, সেটা উনি বলেছেন, এবং কদিন বাদে ক্যাগের যে রিপোর্ট, সেটা আপনাদের সামনে আসবে। কেন্দ্র কত সাহায্য দিয়েছে আর সেই টাকাগুলো কোথায় কোথায় চুরি হয়েছে, সেগুলো বাংলার মানুষ জানার অধিকার আছে এবং বাংলার মানুষ জানবে। কোথাও খাতায় কলমে কাজ হয়েছে, আদতে হয়নি। এর থেকেও মারাত্মক কি জানেন? যেখানে যেখানে জল খারাপ, মানে যে জলে আর্সেনিক রয়েছে, যে জলে জীবাণু রয়েছে, সেই জল পরিশ্রুত করার জন্য ল্যাবরেটরি তৈরি করার কথা। তো সেই ল্যাবরেটরি তৈরি করার জন্য কোটি কোটি টাকা ঢালা হয়েছে। ল্যাবরেটরি, বাস্তবে ল্যাবরেটরি বলে কিছু হয়নি। আর সেই সব এলাকার মানুষ, তারা ঠিক যেমন ছিলেন তেমনই আছেন। আর্সেনিক জলের মধ্যে আর্সেনিক, সেই জল খাচ্ছেন, দিনের পর দিন তার প্রভাব পড়ছে তাদের শরীরে। তারা যে জল খাচ্ছেন সেই জল থেকে কলেরা হচ্ছে, যে জল তারা খাচ্ছেন সেই জল থেকে জন্ডিস হচ্ছে। গ্রামের পর গ্রাম এই অবস্থা। তারা তো শুধু পরিশ্রুত পানীয় জল আশা করেছিলেন, সেটাও মেলেনি। জল জীবন মিশন প্রকল্পে তৃণমূল জামানায় ব্যাপক দুর্নীতির অভিযোগ করছেন গ্রামের মানুষজন। প্রচুর মানুষ, তারা কিন্তু এই প্রকল্পে জলের সুবিধা থেকে বঞ্চিত, অথচ সরকারের যে টাকা খরচ হয়েছে, বাড়িতে বসেই পরিশ্রুত পানীয় জল পাওয়ার কথা ছিল এই সব মানুষদের। এই গ্রামের অর্ধেক অংশ, গ্রামবাসীরা যেটা বলছেন, ঠিক এত দূর পর্যন্ত এই এলাকায় পাইপ রয়েছে পরিশ্রুত পানীয় জলের, কিন্তু এর পেছনে যে গ্রাম রয়েছে সেখানে পানীয় জলের সংযোগের যে পাইপলাইন, সেই পাইপলাইনই তৈরি করা হয়নি। অথচ প্রকল্প হয়ে গিয়েছে, প্রকল্প চালু, প্রকল্পের কাজ প্রায় শেষ, অথচ এই সব মানুষ কবে জল পাবেন তা তারা জানেন না। সরকারি টাকা নয়ছয় হয়েছে, লুটপাট হয়েছে তৃণমূলের জামানায়, এমনটাই অভিযোগ তুলছেন স্থানীয় মানুষজন। পাইপ লাইন অর্ধেক পর্যন্ত এসেছে আর অর্ধেক এসেনি। এটা হরিপুর গ্রাম, কিছুটা বাড়ি পেয়েছে আর কিছুটা অর্ধেক বাড়ি পায়নি। কাছেই তো আপনাদের জলের ট্যাঙ্ক কাছে, এই যে পাশে আমাদের গ্রামেই, অথচ ট্যাঙ্কি পাইপ লাইন কি পৌঁছায়নি, আমাদের বাড়িতে পৌঁছায়নি। তৃণমূল জামানায় চুরি, দুর্নীতি, লুটপাট করেছে ওরা, কে পেয়েছে ওরাই ভোগ করে নিয়েছে। তা আমরা এখন জল চাইছি, আমরা সবারই মতন আমরাও যেন খেতে পাই। বাড়িতে জল পাচ্ছ না? না, আমার নাই। কেন? ঢুকিনি যে আমার দিকে, তোমাদের বাড়ির দিকে পাইপ ঢোকে না? ঢুকিনি, এদিকে মানে গোটাই আমার এদিক করে আছে। মমতা ব্যানার্জির শাসনে টাকা দাও, হিসেব চেও না। কেন্দ্রের সরকার
তো টাকা দিয়েছিল, কিন্তু হিসেবে তো চাইবে, পাবলিক মানি, হিসেব চাইবে না, তো হিসেব দিত না। যার জন্য এই ক্যাগের রিপোর্টে যেগুলো আসছে, আমার মতে তো এইগুলো যে অর্থ তছরূপ হয়েছে, পাবলিক মানি, সেটার জন্য তো এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত। সিএজি রিপোর্টে প্রচুর গরমিল আছে। কোভিডের সময় যা জিনিস এসেছিল সেগুলো বেশিরভাগ জায়গায় গ্যারেজ বন্দি বা ডাস্টবিন বন্দি হয়েছে। কয়েকশো কোটি টাকার তহবিল তছরূপ আছে। সিএজি রিপোর্ট ডিটেলসে দেখুন, বুঝতে পারবেন। আমফান হয়েছে সুন্দরবনে, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনাতে, আর ক্ষতিপূরণ পাচ্ছে পুরুলিয়া বাঁকুড়ার লোক। সরকারি পয়সা অপচয়, নিজের লোকেদের পাইয়ে দেওয়া। বন্যায় ধান পচে গেল, মালদা দিনাজপুর লোকেদের ক্ষতিপূরণ পেল মুর্শিদাবাদ নদিয়ার লোকেরা। এ বারবার হয়েছে। চাষ করে চাষি ধান বিক্রি করতে যাচ্ছে, আর সে বিক্রি করার সুযোগ পাচ্ছে না, ফোড়েলে ঢুকে যাচ্ছে। ক্ষতিপূরণের টাকা বন্যার ভিডিও অফিসের লোকেদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। আবাস যোজনার টাকা, শৌচালয়ের টাকা প্রধান, তার ভাই, ভাইপো, ভাগ্নে এদের নামে চলে গেছে। এখন আমরা আবাস যোজনা যারা পাওয়ার কথা নয় পেয়েছে টাকা, তাদের রিকভারি করছি। দরকার হলে এফআইআরও হবে, কাউকে ছাড়া হবে না। যা দুর্নীতি হয়েছে সবাইকে ফেরত দিতে হবে। নিউজ 18 বাংলার মেগা কভারেজ। তৃণমূল জামানার মাফিয়া রাজের পর্দাফাঁস। বীরভূমের সিউড়ি, আর সেই সিউড়িতে টুলু মণ্ডলের বাড়ি। বীরভূমের মাটিতে দুর্জনের ঘাঁটির খোঁজ। বীরভূমের শালবাদরা, এখানেই সব থেকে বড় ক্রাশার টুলু মণ্ডলের। বালি, পাথর, কয়লায় অবাধ লুটতরাজ। 1 বছরে বীরভূমের পাথর থেকে রেভিনিউ দিয়েছেন 60 কোটি টাকা। খাদান মাফিয়া বেচে দিয়েছে বাংলার সম্পদ।